বাংলাভাষী মানুষের সবচেয়ে বড় দিন হচ্ছে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ বাংলাভাষী মানুষের জন্য একটি আনন্দের দিন। এই বাংলাভাষী মানুষরা এই পহেলা বৈশাখ পালন করা উপলক্ষে প্রতিটি পরিবারে পান্তা ইলিশ খেয়ে থাকে এবং এই অনুষ্ঠানটিকে তারা নিজেদের ঐতিহ্য হিসেবে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রা করে থাকে। ঠিক তেমনই কাউনিয়া উপজেলায় ইউনো মহোদয়ের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রা হয়ে থাকে। সেখানে ইউনো মহোদয় বক্তব্য রাখেন। তো আসলে আমাদের এই বাংলা নববর্ষ এটা অনেক দিনের ঐতিহ্য আমাদের। আমরা প্রতি বছরই এটা পালন করে থাকি, উদযাপন করে থাকি। এটা অনেক বড় পরিসরে হয়, যেহেতু আমাদের ঈদের ছুটির পরে এইটা পড়ে গিয়েছে। এই জন্য হয়তো আমাদের আয়োজনে কিছুটা ঘাটতি থাকতে পারে। তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু সম্ভব, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। আমরা এই অনুষ্ঠানটি বা এই সারাদিন ব্যাপী আমাদের যে অনুষ্ঠানটি আছে, এটি আপনাদের ভালো লাগলে আমাদের বড় পাওয়া হবে। আমি শিল্পকলাকে ধন্যবাদ দিতে চাই যে তারা একটি অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি কাউনিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ দিতে চাই। আমাদের গ্রামীণ যে একটা ঐতিহ্য, আমাদের জাতীয় খেলা যে কাবাডি, এটা আমরা অনেকেই জানি না হয়তোবা। এখন বর্তমান প্রজন্ম যারা আছি আমরা অনেকেই হয়তো ভুলে গিয়েছি। আমরা মনে করি যে ক্রিকেটই হয়তো আমাদের জাতীয় খেলা। আসলে কাবাডি হচ্ছে আমাদের জাতীয় খেলা। এটা আমরা সেই ঐতিহ্যটাকে আমরা ধারণ করে আমরা চেষ্টা করেছি একটা প্রীতি কাবাডি খেলার আয়োজন করতে। জাস্ট এটুকু জানান দেওয়ার জন্য যে আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। তারপরেও আজকের যে আপনাদের এই চৈত্রের বৈশাখের যে একটা দাবদাহ, সেটা আজকে টের পাওয়া যাচ্ছে। তো সেই দাবদাহ উপেক্ষা করে যে আপনারা আজকের এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন, সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর আমি আবারও সবশেষে শিল্পকলা এবং আমার এই অনুষ্ঠানের সাথে জড়িত আমার দপ্তর এবং অন্যান্য সকল দপ্তর যারা আমাকে সহযোগিতা করেছে, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। উপজেলা ইউনো মহোদয়ের বক্তব্য শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাবাডি খেলার বিজয় টিমকে পুরস্কার দেওয়া হয় এবং ঘুড়ি উৎসবে যিনি বিজয় হয়েছেন তাকে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার দেওয়ার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন উপজেলা মহোদয়, থানার সিআই এবং শিক্ষা অফিসার এবং এলাকার জনসাধারণ। কাউনিয়া মুফাজ্জল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় স্নিগ্ধারা দ্রুত মঞ্চে আসবে। এবারে দ্বিতীয় স্থান অধিকারী আয়েশা সিদ্দিকা আরশি, কাউনিয়া মুফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা আরশি সম্ভবত অনুপস্থিত। এবারে প্রথম স্থান অধিকারী সামিয়া রহমান বর্ণ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, তিনি ক্রীড়ার পুরস্কারগুলো বিতরণের উপস্থাপনা করবেন। জনাব আশরাফুল আলম, সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা। ধন্যবাদ জলিল ভাইকে। শুভ নববর্ষ। হচ্ছে তিস্তা গ্রুপ এবং মানাস গ্রুপ উভয় খেলোয়াড়দের মঞ্চের সামনে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। তার আগে আহ্বান জানাচ্ছি যারা আজকে খেলা পরিচালনা করছে রেফারি মহোদয়। বন্ধু কালা পাখি আমি যে লোভী বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যে লোভী বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা
তুমি বন্ধু কালা পাখি আমি যে টুকি তুমি বন্ধু কালা পাখি আমি যে টুকি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যে টুকি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিরিত বালা গলার মালা করলে কি আর হয় তারে ভালো লাগে আমার দেখলে তাদের চোখের নেশা হয় চোখের নেশা হয় পিরিত মালা গলার মালা করলে কি আর হয় তারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে চোখের নেশা হয় সাদা সাদা কালা কালা রক্ত বেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রক্ত বেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে বন্ধু